বিরিয়ানি মানেই আমরা জানি চিকেন, মটন, এগ ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। কিন্তু নিরামিষ দিনে যদি কখনো বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে কি বানানো যায় না? অবশ্যই বানানো যায়। নিরামিষ দিনেও বিরিয়ানি খেতে আমার তো দুর্দান্ত লাগে। তো আজ আপনাদের সাথে নিরামিষ বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। নমস্কার, আমি মাধবী। আমার সাথে সেরা স্বাদের বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত। তো বিরিয়ানির জন্য যে বিরিয়ানির মশলাটা, সেটাই আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কিছু সবজি নিয়েছি, আলু, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, সয়াবিন, এগুলোকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই জল গরম করে আগে একটু নুন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নেব। তো এবার ওই কড়াই তেল গরম করে দিয়ে দেব পনিরটা। আর পনিরটাও একটু বড় সাইজ করে কেটেছি। আমি সব সবজিগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এবার মিক্সির বাটিতে গোটা ধনে, গোটা জিরে, কিছুটা গরম মশলা আগে গুঁড়ো করে নেব। তারপর তার মধ্যে আদা আর টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরটা ভাজতে। পনিরটা লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব আলু আর ফুলকপিটা। আলু আর ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে গেলে দেব সয়াবিনটা। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিলাম গাজর আর বিনস। একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা, আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হলে দিয়ে দেব 1 চামচ স্বাদের জন্য চিনি। এবার দিলাম 1 চামচ ঘি আর সেই বিরিয়ানির অল্প একটু মশলা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে একটু গরম জল দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। এদিকে ভাতটাও সিদ্ধ করে নেব। তার জন্য একটা ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ। জল ফুটে গেলে দিলাম 1 চামচ সাদা তেল। এবার দিয়ে দেব ভেজানো চালটা। এই ভাতটা আমি 80% মতনই সিদ্ধ করে নেব। এদিকে মশলাটাকে, এই সবজিটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম তার মধ্যে ক্যাপসিকামটা। ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব। একটা ডেকচিতে ঘি বুলিয়ে নিলাম, ভালো করে দিয়ে দিলাম কষানো সবজিটা। এবার ভাতটাও আমার 80% কুক করা হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ভাত। এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা, অল্প একটু নুন, 1 চামচ ঘি আর ভাজা পনিরগুলো। আবারও ওপর থেকে কিছুটা ভাত দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর দুধে ভিজিয়ে রাখা একটু ফুড কালার। সব কিছু দেওয়ার পরে ওই ঢাকনাটার মধ্যে একটা ন্যাকড়া ভালো করে চাপা জড়িয়ে এটাতে চাপা দিয়ে দেব। গ্যাসে একটা চাটু গরম বসিয়ে দিয়েছি। তার উপরে এই ডেকচিটা বসিয়ে 20 মিনিট মতন একদম লো আঁচে এটাকে দমে বসিয়ে রাখবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা বিরিয়ানি। আর এইটাকে আমি সার্ভ করেছিলাম স্যালাড আর টক দই দিয়ে। আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন নিরামিষ দিনে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো 20 মিনিট পর ঢাকনা খুলে বিরিয়ানি দেখাচ্ছি কতটা ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে। এই দেখুন কতটা সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।